ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে তাকে ভয় করে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু, যে সকল হারাম কাজকে, হারাম বস্তুকে মানুষ তুচ্ছ মনে করে বা হালাল মনে করে, এর উপরেই সংক্ষিপ্ত আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে, আলোচনা আমল নিতে হবে। এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এমন আলোচনা শোনা আর না শোনা উভয় সমান। সূরা তাওবা 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর পরিবর্তে তারা আলেমদেরকে, তারা সাধুদেরকে, তারা দরবেশদেরকে তাদের প্রভু বানিয়ে নিয়েছে। এই কথার গুরুত্ব কি আপনি বুঝতে পারেন? আল্লাহ বলতেছেন কিছু মানুষ তারা আলেমদেরকে, দরবেশদেরকে, সাধুদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। মানে আমরা আল্লাহ যা বলেছেন সেটা করি, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি। কিন্তু কিছু মানুষ আছে তাদের আলেম যেভাবে বলেছে, সাধু যেভাবে বলেছে, দরবেশ যেভাবে বলেছে তারা সেভাবে চলে। তারা আল্লাহকে মানে না, তারা মানে তাদের দরবেশকে, তাদের আলেমদেরকে, ইমামদেরকে। সংঘর্ষ এখানেই লেগে যাবে। বহু বিষয় পাবেন যেখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলার বাণী রয়েছে, যেখানে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন রয়েছে। এই দুইটাকেই তোয়াক্কা না করে তার আলেম যেটা বলেছে, তার সাধু যেটা বলেছে, তার দরবেশ যেটা বলেছে, সে সেটাকেই প্রাধান্য দিচ্ছে। আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার দরবেশকে, আলেমকে প্রভু বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। মানুষ এটাকে পাপী মনে করে না, মানুষ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জীবন যাপন করে। সূরা তাওবার 29 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন তারা সেটাকে হারাম হিসেবে গণ্য করে না। আল্লাহ এবং রাসূল যেটাকে হারাম বলে সাব্যস্ত করেছেন তারা সেটাকে হারাম বলে সাব্যস্ত করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, এবং তারা সত্য দিনকে, সত্য ইসলামকে সত্য বলে বিশ্বাস করে না, সত্য বলে বিশ্বাস করে না। বহু বিষয় রয়েছে যেগুলো স্পষ্টভাবে হারাম প্রমাণিত, হারাম প্রমাণিত, কিন্তু মানুষ জানার পরেও এগুলোকে হারাম মনে করে না। তার একটা হচ্ছে তাবিজ, কবজ, মাদুলি,
যেগুলোকে আরোগ্য লাভের জন্য, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য কিছু বস্তু শরীরের এখানে সেখানে টাঙানো হয়, এটাকে বলা হয় মাদুলি। আমাদের আঞ্চলিক ভাষায় পরিচিত সেটা হচ্ছে তাবিজ। এই তাবিজ যারা ব্যবহার করে এরা শিরকের সাথে সম্পৃক্ত। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। আর আমাদের দেশের এক শ্রেণীর হুজুর রয়েছে এটাকে জায়েজ করার জন্য পাবলিকের সামনে বাহাস পর্যন্ত করে, বাহাস পর্যন্ত করে। তারা সত্য দিনকে সত্য হিসেবে গণ্য করতে চায় না। আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা সেটাকে হারাম হিসেবে মেনে নিতে চায় না। নেশাদার দ্রব্যকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যেটা হারাম হয়ে গিয়েছে প্রমাণিত, সেটাকে জায়েজ করার জন্য এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে। এই তো কিছুদিন পরে আসতেছে কুরবানি। প্রশ্ন করা হয়েছে নেশাদ্রব্য বিক্রির টাকা দিয়ে, বিড়ি সিগারেট বিক্রির টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি করা হবে কিনা, কুরবানি কবুল হবে কিনা? নির্লজ্জ বেহায়া জর্দাখোর হুজুর একেবারে টাটকা ফতোয়া দিয়ে দিয়েছে এই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কারণ নেশাদ্রব্য হারাম নয়। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু আস্তে বলা দরকার। আপনাদেরকেই কি বলবো, আপনারাই নেশাদ্রব্য পান করেন, আপনাদেরই গায়ে লাগবে, এই কারণেই তো হয়তো বা আওয়াজ নাই। কি আর বলবো, কোন দিকে যাব? সর্ব অঙ্গে ব্যথা, মলম দিব কথা, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গাতেই ব্যথা, মলম লাগাবো কোন জায়গায়? আপনি আমার শক্তি, আপনাকে নিয়ে পাবলিকের সামনে শক্ত করে কথা বলবো, নেশাদ্রব্যের বিরুদ্ধে কথা বলবো, মাদকের বিরুদ্ধে কথা বলবো, ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলবো। তো আপনি নিজেই তো সব কটার সাথে জড়িত, বলবো কি করে? মানুষের সামনে সত্যটাকে প্রকাশ করব কি করে? আল্লাহ যেটাকে হালাল হিসেবে আমার আপনার সামনে দিয়েছেন সেটাকে আমাদেরকে হালাল হিসেবেই গ্রহণ করে নিতে হবে, আর যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম হিসেবেই গণ্য করে নিতে হবে। কারচুপি করা চলবে না। মহান আল্লাহ বলেন সূরা হাসর 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। আল্লাহ বললেন রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে তা পরিহার করো। কে বড় মাপের হুজুর আর কে ছোট মাপের হুজুর দেখার কোনো বিষয় নেই, দেখার কোনো বিষয় নেই। আল্লাহর নবীর পদ্ধতির সাথে মিললে তাকে গ্রহণ করব, না মিললে তাকে দেয়ালে ছুঁড়ে নিক্ষেপ করব, তাকে ধূলিকণায় পরিণত করব। এটাই হতে হবে আকীদা, এটাই হতে হবে মানহাজ, এটাই হতে হবে নীতি। নচেত পরিস্থিতি খারাপ আছে, নচেত পরিস্থিতি খারাপ আছে। মানুষ বহু বিষয়কে হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করছে, পাপ হওয়া সত্ত্বেও তুচ্ছ তাচ্ছিল্য করে সেগুলোর সাথে প্রতিনিয়ত জড়িয়েই চলছে, নিজেকে সতর্ক রাখার চিন্তাই করছে না। সহিহ বুখারী 5976 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সঙ্গে সাথী আমি কি তোমাদেরকে সবচাইতে বড় পাপ সম্পর্কে বলবো না? আমি কি তোমাদেরকে সবচাইতে বড় পাপ সম্পর্কে বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন, জি হ্যাঁ আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাদেরকে সবচাইতে বড় পাপ সম্পর্কে অবগত করুন, যাতে করে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি।
পাপ থেকে বিরত রাখতে পারি। এবারে আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, প্রথম নাম্বার সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় পাপ। পৃথিবীর মধ্যকার সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক রয়েছে, সামাজিক পর্যায়ে শিরিক রয়েছে, আপনারা কেন সেগুলো সম্পর্কে বলেন না? ব্যক্তিগত পর্যায়েও যেই শিরিক হারাম, সবচাইতে বড় পাপ, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর যেই পর্যায়ে হোক না কেন, সেটা সবচাইতে বড় পাপ। যে ব্যক্তি শিরিকের সাথে সম্পৃক্ত হবে, সে ব্যক্তি সবচাইতে বড় পাপের সাথে নিজেকে জড়িয়ে নিল। লক্ষ্য করেন সূরা নিসা 48 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি বিন্দু মাত্র শিরিক করে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চাইতে ছোট পর্যায়ের যে কোনো পাপকে আল্লাহ তাআলা চাইলে মোচন করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তবে যে ব্যক্তি শিরকের সাথে সম্পৃক্ত হলো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করে নিল, সেই ব্যক্তি সবচাইতে বড় পাপের সহিত নিজেকে জড়িয়ে নিল। আপনাকে আমি কি করে বোঝাই এই শিরিক কত বড় অপরাধ, এই শিরিক কত বড় পাপ। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি হুঁশিয়ারি আরোপ করে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই বিধান বলবৎ যে শুধুমাত্র আপনার প্রতি, ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, প্রত্যেকের উপর এই বিধান বলবৎ ছিল যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরিক করেন, তারা যদি শিরিক করত, আপনিও যদি শিরিক করতেন, তবে আপনার আমল সমূহ নষ্ট হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের সাথে সম্পৃক্ত হলে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করলে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। আপনাকে আমি কি করে বোঝাই এই শিরিক কত বড় অপরাধ, এই শিরিক কত বড় পাপ। এই শিরিকের সাথে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত হতেন, তবে তাকেও ছাড় দেয়া হতো না, তিনিও ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। আর আমরা রাত দিন এই শিরিকের সাথে সম্পৃক্ত হচ্ছি, আমরা রাত দিন এই শিরিক নামক জঘন্য পাপের সাথে জড়িত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, পরোয়াই করছি না যে পরকালীন জীবনে আমার আপনার পরিস্থিতি কি আছে। সম্মানিত উপস্থিতি, যত দ্রুত সম্ভব তাবিজ কবজ, মাজার কবরের নিকটে কিছু চাওয়া, এখানে সেখানে পুতা, এই সেই মানত করা, যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বের হয়ে চিরদিনের জন্য এই সমস্ত অশুভ কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ডকে অন্তর থেকে কবর দিয়ে দেয়া, তবেই আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক নামক জঘন্য অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমরা ইনশাআল্লাহ শিরক থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উকুকুল ওয়ালিদাইন
পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করা। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করা। বহু বলেছি, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে মা বোনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক বোনেরাই পথভ্রষ্ট হয়ে পিতাকে উপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ও যত বড় সংসারেই যাক না কেন, যত ভালো পরিস্থিতিতেই যাক না কেন, তার পিতা সম্মতি না হলে, পিতা অনুমতি না দিলে সেই বিবাহ হবে না, সেই বিবাহ বাতিল। এরপরে ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, আল্লাহর নবী এই দুইটা কথা যখন বলছিলেন তখন হেলান দিয়ে বসেছিলেন। তখন আল্লাহর নবী হেলান দিয়ে বসেছিলেন। এবারে আল্লাহর নবী সোজা হয়ে বসলেন। বুঝছেন? কিন্তু আল্লাহর নবী হেলান দিয়ে বসে আছেন আর সাহাবাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় পাপ সম্পর্কে বলবো না? এ কথা বলতেই বলছেন, 1 নম্বরে আছে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে আছে পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করা। এই কথা বলতে আল্লাহর নবী এবারে সোজা হয়ে বসতেছেন। সোজা হয়ে বসার পরে বলতেছেন, ওয়াকাউলুজ যুর, পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে, সবচাইতে বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। ওয়া শাহাদাতা যুর, এরপরে বললেন মিথ্যা সাক্ষ্য প্রদান করা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী আবার বলতেছেন ওয়াকাউলুজ যুর ওয়া শাহাদাতা যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। এভাবে আল্লাহর নবী বলতেই আছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। আল্লাহর নবী এভাবে বলতেই আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী মনে হয় শুধু বলতেই থাকবেন, থামবেন না। এবার বলেন তো দেখি, এই তৃতীয় নাম্বার মহাপাপের সাথে কে কে জড়িত নাই? একেবারে আমাকে নিজেকেই নিয়ে ভয় হয়, আমার নিজেকে নিয়েই ভয় হয়। আপনাকে তো আমি আর কি বলবো, আমার জওয়ানের জিম্মেদারিত্ব আমার কাছে আছে কি নাই আমি বলতে পারি না। আপনার ব্যাপারে আমি আর কি বলবো। তবে আল্লাহর নবী বলেছেন তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা ট্রেন্ডিং হয়ে গিয়েছে। মিথ্যা কথা বলতে গেলে মানুষ পরোয়া করে না সে কত বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, এটা মানুষ চিন্তাই করে না, চিন্তা করার প্রয়োজনও মনে করে না। অথচ পৃথিবীতে সবচাইতে বড় পাপগুলির একটা অন্যতম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। সুতরাং আমাদেরকে এই মিথ্যা কথা হতে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। এরপরে আমরা কি করি? বাবার নামে কুরবানি দেই না? বাবার নামে কুরবানি দেই, মায়ের নামে কুরবানি দেই, তারপরে পীরের নামে কুরবানি দেই। এক ভণ্ড মুফতি আলাউদ্দিন জিলাপি একেবারে ফতুয়া তো মেরেই দিয়েছিল, মাজারে গিয়ে কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত। নাউজুবিল্লাহ, আসতে বলার দরকার। মাজারে গিয়ে কুরবানি করা তার ফতুয়া অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত, সেটা তো বহু দূরের কথা। আমার আপনার নিয়ত ঠিক আছে কুরবানি করার ক্ষেত্রে, কিন্তু আমরা কিছু ভাষাগত ত্রুটি করি। ভাষাগত ত্রুটি কি? আমরা বলি এটা আমার ভাইয়ের নামে কুরবানি, এই ছাগলের বাচ্চাটা আমার বোনের কুরবানি, এটা সেটা বলি না। এটা হচ্ছে আমাদের ভাষাগত ভুল। প্রকৃতপক্ষে হচ্ছে আল্লাহর নামে কুরবানি করছি অমুক ব্যক্তির পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কারণ আমরা কি বলি,
বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহর সবচাইতে বড়, এই বলে আমরা রক্ত প্রবাহিত করে দিই। তো আমরা এটাকেই শক্তভাবে বলি না যে আপনারা এই ভাষাটা পরিবর্তন করেন, আপনারা বলেন অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে কুরবানি আমরা দিচ্ছি। আমরা এটাকেই প্রতিহিত করি ভাষাগত ত্রুটির কারণে। ওই ব্যক্তিদেরকে বলা, যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করি ভাই আপনার নামে না আল্লাহর নামে, যদি প্রশ্ন করি সঙ্গে সঙ্গে বলে উঠবে না না আল্লাহর নামে, আমি কুরবানি দিচ্ছি কিন্তু আল্লাহর নামে, এরকমভাবে বলবে। এটা হচ্ছে ভাষাগত আমাদের ভুল। তাহলে এইবারে বলতেছে যে মাজারে গিয়ে কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লক্ষ্য করেন সূরা আরাফ 194 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করা হয়, মনে রাখিয়েন যারা মাজারে যায় মানত নিয়ে যায়, চিন্তা করে কি সোল পইল হচ্ছে না, মাজারে যাওয়া লাগবে বাবার দরবারে 749 টাকা অথবা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, অথবা একটা উট, গরু, ভেড়া, দুম্বা, ডিম, মুরগি, এটা সেটা, খরগোশ, কুত্তা, বিলাই, বানর নিয়ে গিয়ে হাদিয়া দিব আর বাবার নিকট থেকে কিছু চাইব, বাবা মনের আশা পূরণ করে দিবে। এখানে প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যারা এই মন মানসিকতা পালন করেন, কিছু হচ্ছে না, কিছু পাচ্ছি না, ব্যবসায় মন্দ যাচ্ছে, লজ যাচ্ছে, বাবার দরবারে যাব, তাদেরকে বলি শোনেন, আপনার এলাকাতে কুকুর আছে, তারপরে কি বিলাই আছে, এদেরও বাচ্চা কাচ্চা হয়, এদেরও বাচ্চা কাচ্চা হয়, মাজারেও যাওয়া লাগে না, আবার ডাক্তারের কাছেও যাওয়া লাগে না, এমনিতেই হয়, এমনিতেই হয়, আল্লাহর দয়ায় হয়, আল্লাহর রহমতে হয়, এদের খাবারের অভাব হয় না, রিজিকের অভাব হয় না, আল্লাহই দেয়, আল্লাহই দেয়। তো আপনাকে দেয় না কেন? আপনি চান না বিধেয় দেয় না, আপনি চাইতে পারেন না বিধেয় দেয় না। যদি একান্তই না হয় তখন বুঝতে হবে আপনার তাকদির ওইটাই, আপনার তাকদির ওইটাই, ফয়সালা ওইটাই। তবে লক্ষ্য করেন যাদের নিকটে আপনারা যান, যাদের নিকটে কিছু চান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফ 194 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকতেছো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকতেছো তারাও তো তোমাদের মতনই দাস, তোমাদের মতনই মানুষ, তোমাদের মতনই বান্দা। কি বুঝলেন? আপনিও যেই মার্কা লোক, যার নিকট থেকে চাচ্ছেন সেও একই মার্কা লোক, সেও একই, আপনারও যেই মর্যাদা আছে তারও সেই মর্যাদা আছে। ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম, সুতরাং তোমরা ডাকো তাকে, ডাকো, ডাকো তাকে, তবে দেখো তো তারা তোমাদের ডাকে সাড়া দেয় কিনা, তারা তোমাদের ডাকে সাড়া দিবে, তারা তোমাদের ডাকে সাড়া দিবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা তাদেরকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিবে। বৃহৎ মসজিদ, তাই না? বৃহৎ মসজিদ, এই মসজিদে কাজ করার জন্য আজকে বলি কালকে বলি ভাই সাহেব আপনারা দানের হাতকে সম্প্রসারিত করেন, আপনারা ওজুখানায় কাজ চলতেছে, ফ্যান লাগবে, টাইলস লাগবে, আপনারা সহযোগিতা করেন, বলেন না? তো আপনাদের মধ্যে থেকে আমার কাছে খবর কিন্তু আছে, মাজারে যান আপনারা অনেকেই, মাজারে এটা সেটা যান নিয়ে, আবার কেউ কেউ এভাবে শুনছি সরাসরি নাকি গাঁজাও খাইতে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যদি সত্যবাদী হয়ে থাকেন, তাদের থেকে কিছু যদি পাওয়াই যায়, তো মসজিদ করার জন্য আপনাদের থেকে টাকা চাইতাম কেন? আর আপনার কেরামতি হুজুর পারে না মসজিদটা করে দিতে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা যুক্তি দিলাম, আশা তো কোনো সময় করি না, আশা তো কোনো সময় করি না। শোনেন, মুসলিম জাতি আমরা সিংহের জাতি, বীরের জাতি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, সম্ভবত মোহাম্মদ বিন ঘুরি, আমার ভুল হতে পারে, তবে ঘটনা ঠিক আছে, নামটা হয়তো ভুল হতে পারে। মোহাম্মদ বিন ঘুরি, তাকে হিন্দুদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে
বলা হচ্ছিল, ইতিহাসটা অনেকেরই জানা আছে, বলা হচ্ছিল যে আমাদের মূর্তি, আমাদের দেবতা দেখো শূন্যে অবস্থান করতেছে, ভাসমান অবস্থায় অবস্থান করতেছে। তো তারা কি করেছে, কৌশল অবলম্বন করেছে, চতুর্দিক দিয়ে চুম্বক বা ম্যাগনেট দিয়ে রেখেছে, আর ভাসমান অবস্থায় শূন্যে একটা মূর্তি অবস্থান করতেছে। এটা দেখানোর জন্য মোহাম্মদ বিন ঘুরিকে ডাকা হয়েছে যে দেখো আমাদের মূর্তির বলে শক্তি নেই, শক্তি আছে, সে শূন্য অবস্থান করতেছে। তো তিনি আসার পরে সর্বপ্রথম যে কাজটি করেছে, কি করেছে জানেন? লাথি দিয়ে আগে মূর্তিটা ভেঙেছে, লাথি দিয়ে আগে মূর্তিটা ভেঙেছে। মূর্তি ভেঙে চৌচির হয়ে গিয়েছে। পরে বলেছে তোমাদের মূর্তির এত শক্তি নিজেকেই রক্ষা করতে পারলো না। তো পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আসলেন, কোনো কিছু তদন্ত করলেন না, ঘটনা সম্পর্কে অবগত হলেন না, আপনি সরাসরি এসেই লাথিটা মারলেন, আপনার যদি কোনো ক্ষতি হতো? তখন তিনি বলতেছে মূর্তি ভাঙা আমার নীতি, মূর্তি ভাঙা আমার কাজ, তারপরে কি যদি ক্ষতি হতো তবে সেটা আমার তাকদীর, আমার ভাগ্যে ছিল, তাই আমার ক্ষতি হয়েছে। তো আমি আপনাকে বুঝাতে চাচ্ছি তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আপনাকে যেটা দিবেন সেটা কেউ থামাতে পারবে না। আল্লাহ যেটা দিবেন না, পীর বাবা, তারপরে পেতনি বাবা, যত বাবাই থাকুক না কেন, সব বাবা মিলেও আপনাকে সেটা দিতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনার দিকে লক্ষ্য করা যায়। বহু স্ত্রী চিন্তা করলেন সব স্ত্রীর সাথে মিলিত হব, বাচ্চা হবে অনেক, তখন শাসন করা হবে। কিন্তু কি হলো, শেষে গিয়ে বাচ্চা বয়স হলো একটা, তা আবার কি প্রতিবন্ধী। ঘটনা জানা আছে না? তো আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত চলবে না, চলবে না। সূরা আহকাফ 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চাইতে ভ্রান্ত আর কে রয়েছে, তার চাইতে ভ্রান্ত আর কে রয়েছে, পথভ্রষ্ট আর কে রয়েছে যে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে। বুঝেন, স্পষ্ট কিছু কিছু আয়াত সরল অনুবাদই স্পষ্ট। আপনি নিজেই দেখতে পারবেন যে কোন ব্যক্তিটা একেবারে অরিজিনাল পথভ্রষ্ট, অরিজিনাল পথভ্রষ্ট আপনি স্পষ্ট দেখতে পারবেন। আল্লাহ বলতেছেন তার চাইতে অধিক ভ্রান্ত পথভ্রষ্ট আর কে থাকতে পারে যে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ডাকে। আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, যে কিয়ামত আগ পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। মাঝে মধ্যে বিশেষ করে মাহফিলের আলোচনার শুরুর ক্ষেত্রে আমি কিছু কথা বলে থাকি, যখন বাইরে অবস্থান করেন আপনারা বসতে চান না, সেই ক্ষেত্রে আমি বলে থাকি যে মরা মানুষ আর জীবিত মানুষ উভয় সমান। মরা মানুষের নিকটে গিয়ে যদি মাইকিং করা হয়, যতই ডাকা হয় তারা আসবে না, আসবে না, ঠিক তেমন আপনারাও সমান, ডাকতেছি এরপরও আসতেছেন না। তো আমরা স্পষ্ট দেখতে পাই কোনো মৃত মানুষ কারোর ডাকে সাড়া দিতে পারে নাই, সাড়া দিতে পারে না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা মৃত্যুবরণ করেছে তারা কোনো কিছু শ্রবণ করতে পারে না, তারা কোনো কিছু শ্রবণ করতে পারে না। আর আল্লাহ বলতেছেন তাদের চাইতে অধিক ভ্রান্ত আর কে থাকতে পারে যারা আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে ইলা ইয়াউমিল কিয়ামাতি, যারা কিয়ামত আগ পর্যন্ত তাদের ডাকে সাড়া দিবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, খাজা বাবাকে নিয়ে কত রকমের গান, কত রকমের গীত, গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ড বাটায় কত রকমের কথাবার্তা বলেছে, একেবারে শিরকি বাক্য ওপেনে বাংলার জমিনে বলেই চলেছে। আমরা তাই তো বলেছি
খাজার যদি বিন্দুমাত্র শক্তি থাকতো, খাজার যদি বিন্দুমাত্র শক্তি থাকতো, আগে উঠে লাঠি একটা হাতে নিয়ে ওই খাজার দরবারে যত পাবলিক আছে একেবারে উদুম পিটানি পিটাতো, পিটিয়ে একেবারে খাজার দরবার থেকে তাড়িয়ে দিত। যদি শোনার ক্ষমতা থাকতো, যদি শ্রবণ করার ক্ষমতা থাকতো, ক্ষমতা নাই, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। এগুলো হচ্ছে সব শিরকি কর্মকাণ্ড, এগুলো হচ্ছে সব আল্লাহকে হেয় প্রতিপন্ন করার কর্মকাণ্ড, তুচ্ছ তাচ্ছিল্য করার কর্মকাণ্ড। সহিহ বুখারী 4497 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে মৃত্যুবরণ করবে, কাউকে সমকক্ষ করে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াকুলতু আনা মান মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল জান্নাহ। এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আল্লাহর নবী, তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে বলে থাকি, পৃথিবী কিছু থাক বা না থাক, আপনার আমল নামায় যেন শিরক না থাকে। শিরক যদি থাকে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব কিছু আছে, কিন্তু সাথে শিরক নামক পাপটাও আছে। কোনো আমলই লাভ নেই, কোনো আমলই লাভ নেই। পৃথিবীতে শিরিক পাপ ব্যতীত যত বড়ই পাপ থাকুক না কেন, ওই যে পূর্বে একটা আয়াত বলে আসলাম, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চায় যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে, যাকে ইচ্ছা, যে কোনো ধরনের পাপ, সুদ খাওয়া হোক, নামাজ পরিত্যাগ করা হোক, মানুষ খুন করা হোক, যা কেমন হোক। আবার বলিয়েন না যে মানুষ খুন করা যায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে যা কেমন হোক, শিরিক ব্যতীত যে কোনো পাপ আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। এ কারণেই শিরিক থেকে পরিত্যাগ থাকতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি চান, তবে তিনি ব্যতীত সেই ক্ষতিকে কেউ রোধ করার মতো নাই, কেউ সেই ক্ষতি থেকে আপনাকে বিরত রাখতে পারবে না। ওয়াইরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ যদি আপনার কল্যাণ চান, তবে তিনি ব্যতীত সেই কল্যাণকে কেউ রুখতে পারে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। তিনি তার বান্দাদের মধ্যে যাকে যা ইচ্ছা সেটাই প্রদান করেন, যাকে যা ইচ্ছা সেটাই প্রদান করেন। ওয়াহুয়াল গফুরুর রহিম। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আজকে আমরা অনেকেই একেবারে অসুস্থতা, সুস্থতা, এটা সেটা বিভিন্ন রকম চাওয়ার জন্য তাবিজ কবজ, আবার পীর ফকির, কবিরাজ, কবিরাজের কাছে যান। কবিরাজ মূলত আমাদের দেশের কয়েক শ্রেণী রয়েছে। এক কবিরাজগুলো হচ্ছে কি করে, গাছরা দিয়ে ঔষধ বানিয়ে দেয় খাওয়ার জন্য, মালিশ করার জন্য। এগুলো আপনারা ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আর এক কবিরাজ কি জানেন, সোমবারের দিন আসবে সূর্য ওঠার আগে, তখন তোমারে দেবে এই যে সময় নির্ধারণ, মানে টাটকা বাটপার, শয়তানের দোস্ত। বলতেছে কি একেবারে সূর্য যখন মাথার উপর তখন আসবে, তখন তোমাকে ওষুধ দেওয়া হবে, ঝাড়ফুঁক দেওয়া হবে। বুঝতে হবে টাটকা বাটপার ছাড়া আর কিছুই নয়। একে অবশ্যই পরিত্যাগ করতে হবে। প্রথমত সহিহ বুখারী 5678 নম্বর হাদিস,
লক্ষ্য করলে দেখতে পারবেন আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল্লাহু দান ইল্লা আনসালাল্লাহু শিফান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করেননি যে রোগের তিনি চিকিৎসা প্রেরণ করেন নাই। পৃথিবীতে যে রোগী আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোগের চিকিৎসা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সঠিক রোগ নির্ধারণ করে, সঠিক চিকিৎসক নির্ধারণ করে সঠিক চিকিৎসা প্রয়োগ করলে ইনশাআল্লাহ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করা সম্ভব। যারা অনেকেই অভিজ্ঞ মুরব্বী বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা আছে, তারা অনেক রকম গাছগাছরা দিয়ে তারা ওষুধ তৈরি করে দেয়, এই ওষুধগুলো আপনারা সেবন করবেন। কিন্তু কেউ যদি বলে গাছ হাতে ঝুলিয়ে রাখতে হবে, কেউ যদি বলে কোমরে রাখতে হবে, কেউ যদি বলে ওই কি বলে অমুক দিন সূর্য ওঠার আগে অথবা সূর্য ওঠার পরে একটা লাল গামছা নিয়ে আসবে, মানে শর্ত জুড়িয়ে দিয়েছে। আপনাকে খাওয়ার জিনিস দিবে, তারপরে শর্ত দিবে যে ভাই তুমি এই গাছগুলা 7 দিন খাবে, এই 7 দিন ডিম খাবে না, এটা খাবে না, এগুলো পরিত্যাগ করবে, পুঁই শাক খাবে না। তখন বুঝতে হবে এ হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট করতেছে। এই ডাক্তারি ট্রিটমেন্ট আপনারা গ্রহণ করেন। অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠরা রয়েছে যারা ঝাড়ফুঁক করে থাকেন। ঝাড়ফুঁক কি? আপনি বললেন আধ কপাল মাথা আছে না, আধ কপাল আধ বিষ, অর্ধেক মাথা ধরে থাকে, আপনি মাথা নড়াতে পারেন না, আসার পরে আপনাকে সুন্দর করে ঝাড়ফুঁক করে দেয়। যদি জিজ্ঞেস করেন যে বাবাজি কি বলে ঝাড়ফুঁক করলেন গো, তখন বলে দিবে এখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, দরুদ, এটা সেটা বলে দিবে, বলতে কোনো সমস্যা নেই। যদি বলেন না না তোমাকে বলা যাবে না, তাহলে বুঝতে হবে বাটপার, ওকে পরিত্যাগ করতে হবে। ঝাড়ফুঁকের মধ্যে পার্থক্য কি? আমার মুখের দোয়া আল্লাহ কবুল করতেছে, আপনার মুখের দোয়া কবুল করতেছে না, এতটুকুই পার্থক্য। আমি ইমাম সাহেব মানুষ, দোয়া করব আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আমরা ইমাম সাহেব মানুষ, আমরা তো ঝাড়ফুঁক নিই না, ব্যাপারটা কিন্তু এমন নয়। আগে দেখেছি ফুটবল খেলার পরে এই লাগা না সেই লাগা, কি করেছি দাদির কাছে চলে গিয়েছি, দাদি ব্যথা লাগছে গো ফুটবল খেলতে গিয়ে, সুন্দর করে দাদি কাছে আগে টেনে নিয়েছে, নেওয়ার পরে বলতো আরে ভাই কিচ্ছু হয় নাই, ছোট্ট একটা মানুষ, এইটুক লাগা যদি তোরা ব্যথা মনে করিস, এরম বলতে বলতে হাত মালিশ করতে করতে জোরে ঠাসি দিয়ে একেবারে ওই জায়গাটাকে মালিশ করে দিত। দেখতাম 1 দিন 2 দিনের মধ্যে ঠিক হয়ে গিয়েছে, 1 দিন 2 দিনের মধ্যে ঠিক হয়ে ঝাড়ফুঁক করে। তো এরকম আমার দাদি বয়োজ্যেষ্ঠ একজন এখনও জীবিত আছে, তার নিকট থেকে আমরা মাঝে মধ্যে ঝাড়ফুঁক নেই। এই যে তারপরে কি বলে পিঠে রগের উপরে রগ ওঠা নাকি ফিঁক ওঠা, নানান রকম এই সমস্যাগুলো মাঝে মধ্যে আমাদেরও হয়। হওয়ার পরে গিয়ে বলি যেই অবস্থা, তখন সুন্দর করে তেল মালিশ করে দেয়। তখন ওই দাদিকে যদি জিজ্ঞেস করি কি কি পড়তেছ, জোরে জোরে কও, চুপে চুপে কোয়া যাবে না। তখন দেখি যে ওই কেউ ভিন্ন ভিন্ন এক একজন এক এক দোয়া পড়ে, এখলাস, নাস, ফালাক, অনেক অনেক দোয়া পড়ে। তো এভাবে ঝাড়ফুঁক করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অনেকেই রুকাইয়া করে, জিন ভূত এগুলোর যারা অপশক্তিতে কষ্ট পাচ্ছেন এদের ব্যাপারে রুকাইয়া করেন। শুনেন, এগুলো কিছু অভিজ্ঞতা। একই কাজ আপনি করবেন, কাজ হবে, আমি করব, কাজ হবে না। এটা হচ্ছে গ্রহণযোগ্যতা। আল্লাহ আপনার মাধ্যমে কবুলিয়াত রেখেছে বিধেই মানুষের খেদমত করিয়ে নিচ্ছে। আমার মাধ্যমে ওইটা কবুল করেন নাই, অন্য কোনো কিছু কবুল করে নিয়েছে বিধে। আমি দেখেছি এই জিনের আসর করা রুগীকে সারাচ্ছে, দোয়া পড়তেছে জোরে জোরে। আমি বলতেছি যে একই দোয়া, কিন্তু তাদের ওই যে বললাম অভিজ্ঞতা, একই দোয়া দেখা যাচ্ছে 7 বার পড়তেছে, 10 বার পড়তেছে, কোরআনের আয়াত তারা সুন্দরভাবে বলতেছে, কোনো অবৈধ কিছু নাই। আমাদের মধ্যে একজন করে মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাইফি, তার চাইতে আরও একজন গ্রহণযোগ্য আছে। আপনারা অনলাইন যারা অ্যাক্টিভিস্ট আছেন চিনতে পারেন, সিলেটের মসজিদে তাকুয়া আর তাকুয়া মসজিদের আব্দুল সবুর সাহেব, তিনি খুব অভিজ্ঞ একজন, এই ব্যাপারে পারদর্শী। তো আমি যে কারণ তাদেরকে প্রমোট করতেছি না, আবার এটা বলিয়েন না, আমি যে কারণে বলতেছি সেটা হচ্ছে এরা প্রকাশ্যভাবে
কোরআন হাদিসের দুয়ার মাধ্যমে মানুষকে সহযোগিতা করে রোগ মুক্তির জন্য। এমনভাবে রোগ মুক্তির জন্য আপনারা যে কোনো মাধ্যম অবলম্বন করতে পারেন। শর্ত যদি জড়িয়ে দেয়, এই অমুক সময়ে এসো, তমুক সময়ে এসো, গায়ে লটকিয়ে রাখা লাগবে, কোমরে লটকিয়ে রাখা লাগবে, বাচ্চা নিতে হলে সহবাস করার সময় বেঁধে রাখতে হবে, এগুলো সব ভুয়া, এগুলো সব শয়তানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারামকে হারাম মানার এবং হালালকে হালাল মানার তৌফিক এনায়েত করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মোহাম্মদ শামসুল প্রামাণিক, কোনাবাড়িয়া, পূর্বপাড়া, একটি ছাগলের খাসি বাচ্চা দান করেছে। তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। দোয়া চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সাদকাকে কবুল করে নিক, আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক ইনায়েত করো, আমিন। মোহাম্মদ মুজাম্মেল হক, পিতা আফসার আলী, মোল্লাপাড়া, 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতামাতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার পিতামাতার কবরকে তুমি প্রশস্ত করো। তার পিতামাতার কবরে যদি শাস্তি হয়ে থাকে, তুমি শাস্তিকে দূরভূত করে দাও, আমিন। মোহাম্মদ শামসুল হক প্রামাণিক, পিতা জাফর আলী প্রামাণিক, একটি খাসি দান করেছে। এটা বললাম নাকি? হ্যাঁ, এটা বললাম। ও, ছাগলটি বিক্রি হবে। আপনারা উচ্চ ডাকের মাধ্যমে, উত্তম ডাকের মাধ্যমে ক্রয় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ দুলাল হোসেন, উত্তরপাড়া, কোনাবাড়িয়া, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ সাদকাকে কবুলের মাধ্যমে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক ইনায়েত করো, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরীচিকার জেলা আবদ্ধ হয়ে গোটা পৃথিবীভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে, তাদের মেধাশক্তি বৃদ্ধি করে দাও, আমিন। বলে এই কথা শেষ করছি। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা যাদাম্মা তাম্মাহুম আকবার।